দেখো এখানে কি দেওয়া আছে, 125 হোল টু দি পাওয়ার 26 গুণিত 8 টু দি পাওয়ার 25। এই গুণফল থেকে প্রাপ্ত যে সংখ্যাটা, এই গুণটা থেকে প্রাপ্ত যে সংখ্যাটা তাদের অঙ্কগুলোর সমষ্টি নির্ণয় করতে বলেছে। কিভাবে করব, এখানে 125 হোল টু দি পাওয়ার 26 আছে, লিখে নিলাম। 125 কে কি লেখা যায়, 5 এর কিউব হোল টু দি পাওয়ার 26 গুণিত 2 এর কিউব হোল টু দি পাওয়ার 25। তাহলে 5, এটা কি লেখা যাবে, 78 গুণিত 2 টু দি পাওয়ার 75। এখানে কোন রুল ব্যবহার করেছি, দেখো এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন থাকলে আমরা লিখতে পারি এম ইন্টু এন, এই ফর্মুলা ব্যবহার করেছি। তাহলে এখানে আমরা যদি 5q ইন্টু 5 টু দি পাওয়ার 7, 5q ইন্টু 5 টু দি পাওয়ার 75 ইন্টু 2 টু দি পাওয়ার 75 করে নিলাম। যদি আমার এখানে এ টু দি পাওয়ার মনে করো 7 আছে, আমরা এটা লিখতে পারি এ টু দি পাওয়ার 5 যুক্ত 2, এই ফর্মুলা থেকে এটা আসছে। দেখো 5 এর কিউব মানে কত, 125 গুণিত 5 গুণিত 2 হোল টু দি পাওয়ার 75। এখানে এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন সমান কি লিখতে পারি, এ বি হোল টু দি পাওয়ার এন। তাহলে এখানে 125 গুণিত 10 টু দি পাওয়ার 70। এখানে 10-এর মাথায় যাই থাক না সেখানে 1, বাকিগুলো শূন্যই আসবে। তাহলে এখানে সংখ্যাগুলোর অঙ্কগুলোর যোগ কত হবে, 1 2 5, 1 2 5 যুক্ত 1 2 5 মানে কত আসবে 8। তার সাথে আমরা এটা গুণ করলেও একই আসবে, তার পিঠে শূন্য আসবে। তাহলে অঙ্কগুলির সমষ্টি কত হবে, 8। এখানে আমরা কি ফর্মুলা ফেলেছি দেখতে পেয়েছো, এভাবে আমরা সহজেই নির্ণয় করি। থ্যাংক ইউ।